আমাদের সমাজের প্রতি 100 হাত পরপর জুমা মসজিদ, কোনো মসজিদে 1 কাতার কিংবা 1.5 কাতার মুসল্লি জুমা নামাজ আদায় হয়, কিন্তু ইদানিং ওই জুমা মসজিদে ঈদের নামাজও শুরু করে দিছে। শরীয়তে এগুলো কতটুকু জায়েজ, এ ব্যাপারে একটু ভালোভাবে বলবেন, যাতে এসব বন্ধ করে সমাজে ঐক্য সৃষ্টির পথে সবাই এগিয়ে আসে। প্রথম কথা হলো, প্রতি 100 হাত পরপর জুমা মসজিদ, এটা সত্য কথা না। কি বলেন? 100 হাত পরপর কি মসজিদে আসেনি এদেশে? তাহলে প্রশ্ন যে করছে, এই বেচারা একটু বেশি বাড়াই বলছেন। দ্বিতীয় কথা হলো, এই দেশটা ঘনবসতির দেশ, প্রচুর জনবহুল দেশ। এত মানুষ, শহরে বিশেষ করে ঢাকা শহর, চিটাং শহর, শহরগুলোতে বিশেষ করে এত মানুষ মাশাআল্লাহ, এত ঘনবসতি মাশাআল্লাহ, যে রাস্তার এক পাশে একটা মসজিদ হলে আরেক পাশে আরেকটা মসজিদ লাগে। এক বিল্ডিংয়েই, এমন বিল্ডিংও আছে যে অনেক বড় বিল্ডিং, শত শত মানুষ থাকে, 2-3 বিল্ডিংয়ের মানুষের জন্য একটা মসজিদ লাগে, আছে না নাই? এটা ঠিক, কিন্তু প্রশ্নকর্তার এই কথাও ঠিক যে আমরা আজকাল ঘরে ঘরে জুমা মসজিদ, ঘরে ঘরে ঈদের মসজিদ বা প্রতি বাড়ির সামনে সামনে মসজিদ করার একটা প্রবণতা, টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয়েছে। এর মানে আবার এটা না, এটা মনে করিয়েন না যে তাহলে তো সমাজের সব মানুষ নেককার হয়ে গেছে, সবাই আল্লাহর ঘর মসজিদ বানাতে চায়, সুবহানাল্লাহ, ভালো মানুষ সবাই আল্লাহ রাস্তা দান করতে চায়। আসলে ধান্দা সেটা, সব ক্ষেত্রে সেটা ধান্দা না, কোনো কোনো ক্ষেত্রে ধান্দাটা ভিন্ন হয়। যেমন মসজিদ করার ক্ষেত্রে অনেকের উদ্দেশ্য ধান্দা কি, যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ হবে, আমাদের একটা ভাবসাব হবে, মসজিদ আলা বাড়ি আছে না নাই? মসজিদ আলা বাড়ি হবে, এই নাম শোনার জন্য উনি একটা মসজিদ করতে চায়। মসজিদের দরকার থাকুক বা না থাকুক, ওই আমাদের বাড়ি থেকে একটু দূরে মসজিদটা, ওই মসজিদে গেলে ওখানকার কমিটির লোকদের মাতবরি এটা মেনে নেওয়া লাগে, তো ভালো লাগে না, নেতাগিরি না করলে ভালো লাগে না। এই জন্য আমাদের একটা মসজিদ হলো, আমরা নিজেরা নিজে নেতাগিরি করলাম। এই উদ্দেশ্যে অনেকে মসজিদ করে কি করে না? করে। অনেকের ছেলে মেয়েকে আল্লাহ তাআলা প্রচুর টাকা দিচ্ছেন, এখন তারা অনেক টাকা পয়সা পাইয়া, আল্লাহ ব্যবসা বাণিজ্য করে হোক, হালালে হোক হারামে হোক, টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সার মালিক হয়েছে। এখন তারা চায় যে না, আমাদের বাড়ির সামনে একটা মসজিদ হবে, বাড়ির সৌন্দর্য হবে। তো এই সমস্ত উদ্দেশ্যে মসজিদের সংখ্যা বাড়ানো, এটার ভিতরে কল্যাণের চাইতে অকল্যাণের পরিমাণ বেশি। বিশেষ করে মসজিদ হবে আল্লাহর জন্য, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হবে কার জন্য? আল্লাহর জন্য। সেখানে যদি আপনার নিজের ধান্দা, নিজের ভাবসাবের জন্য, নাম যশের জন্য, খ্যাতির জন্য করেন, এই মসজিদ দিয়ে সব হবে। আর দ্বিতীয় কথা হলো, পাঞ্জেগানা মসজিদ বাড়ক, এটা ভালো, ঠিক আছে। পাঞ্জেগানা মসজিদ, মানুষ দূরে যাইতে পারে না, অলসতা করে বাসায় নামাজ পড়ার জন্য মসজিদ করে দিলাম, ঠিক আছে, এটা করেন। আমরা ছোটবেলায় দেখছি এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে প্রতি বাড়ির সামনে একটা করে নামাজের জায়গা থাকতো, ছিল না? নামাজের পড়ার জন্য একটা জায়গা থাকতো না, যে 10-15-20 জন মানুষ একটা জায়গা নামাজ পড়তে পারতো। পাকা না থাকলে বাঁশের ইয়ে দিয়ে মানুষ মাচা বানাইতো, তাও সেটা থাকতো। আছে এখন এগুলা? এগুলা নাই, এগুলা নাই। এই সৌন্দর্যগুলো, এই অঞ্চলের সৌন্দর্য ছিল, সেগুলো নাই। এখন পয়সা হয়েছে, মসজিদ ভেঙে 3 টুকরা করবে, সব জুমা মসজিদ বানায় ফেলাবে। এই প্রবণতাটা ভালো না। ইসলাম চায় কি বল? ইসলাম চায় হলো যে একটা ছোট্ট পাড়া, ছোট্ট হয়তো 2-3টা বাড়ি মিলে একটা মসজিদ হবে। এই মসজিদটা হবে পাঞ্জেগানা, জুমার মসজিদ হবে পুরো এলাকার মধ্যে একটা বড় মসজিদ, যে ছোট ছোট পাঞ্জেগানা মুসল্লিগুলো সবাই জুমা মসজিদে আসবে, সপ্তাহে একবার দেখা হবে। আবার ঈদগাহ যেটা হবে, সেটা হবে আরো বড় এরিয়া নিয়ে, যে কয়েকটা জুমা মসজিদের মুসল্লিরা এসে একটা বিরাট ঈদগাহে নামাজ পড়বে। এটা হলো ইসলামের সৌন্দর্য। এটাতে কি লাভ হয়? এটাতে সামাজিক সম্পর্কগুলো খুব ভালো হয়। কিভাবে ভালো হয়? ধরেন আপনাদের এই ছোট্ট পাড়ার মধ্যে একটা পাঞ্জেগানা মসজিদ আছে, প্রতিদিন 5 বার আপনারা একে অন্যকে দেখেন, একে অন্যের খোঁজ খবর নিতে পারেন, একটা সম্পর্ক এলাকায় তৈরি হইলো। কিন্তু আপনার পাশের এলাকার লোকের সাথে আপনার একটু উঠা বসা, একটু যোগাযোগ দরকার আছে না নাই? তাদের রাস্তাটা খারাপ, আপনাদের রাস্তাটা ভালো, ভালো না, তাদের এলাকায় কিছু ছেলে মেয়ে খারাপ হয়েছে, তাদেরকে ভালো করা দরকার, এখানে কিছু সমস্যা আছে, পারস্পরিক সহযোগিতা দরকার, আলাপ আলোচনা করা দরকার। তো এই জন্য একটা জুমা মসজিদ থাকবে, সেখানে আশেপাশে সব ছোট ছোট পাঞ্জেগানা মসজিদে মুসল্লিরা আসবে, সপ্তাহে একবার দেখা হবে, কুশল বিনিময় হবে, জয় যোগাযোগ হবে। এটা হলো ওই সমাজের বন্ধন মজবুত করার জন্য ভালো। আবার যদি ঈদগাহের মধ্যে আরো বড় লেভেলে কয়েকটা জুমা মসজিদের মুসল্লিরা একসাথে হয়, তাহলে বছরে 2 বার দেখা হইলো, পুরা ইউনিয়নের মানুষ বা পুরা থানার মানুষ বা 2-3টা ইউনিয়ন মিলে একটু দেখা হইলো,
ভালো লাগবে। এর মধ্যে গোটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়নের স্বার্থ নিয়ে তারা আলোচনা করতে পারবে, সুসম্পর্ক বজায় হবে, এটা বজায় থাকবে। এই জন্য ইসলাম চায় এই স্টেপগুলো অবলম্বন করে আমরা মসজিদ বানাই। কিন্তু আপনি যদি সব মসজিদরেই ঘরে ঘরে বাড়ির সামনে সামনে যদি আপনি মসজিদ বানায়, সেটা শুধু পাঞ্জেগানা জুমা ঈদ সব একসাথে করেন, তাহলে আপনি নিজের স্বয়ং সম্পন্ন হবেন, কারোর সাথে কারোর আপনার কোনো যোগাযোগ, এটা কি ভালো হবে না খারাপ হবে? আজকাল সব আমরা সেলফিস্ট হয়ে গেছি, সবাই ইয়ানফসি, কোনো কারোর সাথে তেমন কোনো সহায়তাপূর্ণ মানসিকতা নাই। এই জিনিসটা ভালো না। এই জন্য মসজিদকে বানানোর ক্ষেত্রে ওইভাবে বানানোটা ভালো, কিন্তু দুঃখজনক যে সেটা আমাদের দ্বারা আজকাল হচ্ছে না। তারপর যদি মসজিদের পরিমাণ বাড়ান, মুসল্লি আছে সেজন্য আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ কমিটির সাথে গন্ডগোল হয়েছে, কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, এবার বলছেন চলো আমরা 10 জন মিলে একটা জমি টুকে খুঁজি, কেউ একটু জমি দান করলো, আর সেখানে এবার সবাই মিলে আরেকটা মসজিদ করে আমরা নিজেরা নেতা হয়ে গেলাম। এটা উচিত? মসজিদে আপনি কি কমিটির জন্য আসেন না আল্লাহর জন্য আসেন? অতএব কমিটির লোকদের সাথে আপনার মনে মিল না থাকুক, মনের অমিল, অসুবিধা কি? তাদের সাথে আপনার অমিল থাকলে আপনি আল্লাহর ঘরে এসে নামাজ পড়তে পারেন কি পারেন না? অতএব এই সমস্ত ঠুনকা অজুহাতে মসজিদ ভাঙা চূড়া বা মসজিদকে ভেঙে টুকরা করা বা কয়েকটা মসজিদ করা জায়েজ নাই।